টাকা তো পকেটে নি বাবা যা তবে এখানে ভক্তিমতী মায়েরা এবং বাবারা আছে, প্রশ্ন বলে শুনেছেন, উত্তর আমার দিতে পারেননি, তবে উত্তরগুলো বলে দিচ্ছি, আপনি শুনে নিন, মন দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন আমার কি ছিল, যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তারা বুড়ো হবে কি করে? মদ খেয়ে খেয়ে তো বুড়ো হওয়ার আগে মরে যায়। মদ হইবাসে ঘুমাতে আছি, তোর বাপ কি বললো কথা না? তোরা নাকি মদ গিলে গিলে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতরে ঢুকবি? আর মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? ঘুরিয়ে আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। টাকা ঘুরিয়ে দাও, টাকা ঘুরিয়ে দাও। শান্ত হও। জয় রাধে জয় রাধে, আস্তে আস্তে দিকে দিকে। আমার সংসার আমার ভাল লাগে, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় ধরি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় ধরি। আহার খাইতে যাই রে বগা, পরে যেমন ফান্দে, সংসার ফান্দে পইড়ায় আমার পরাণ তেমন কান্দে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় ধরি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় ধরি। এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না না তোমরাই বলো, কোন বাড়ির পুরুষ সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয়, রাত 10টা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে? সে সংসার হাল কেউ ভেবে দেখেছো? আমি তাকে জিজ্ঞাসা করলে এই দেখো, দিনের পর দিনের ভাবে চলতে থাকে, তা সংসার চলবে কি হবে? সে আমার উত্তর দিল, কেন রে, সংসার হা গলে চলবে। আমার মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না, এখন পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রী টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই না কিরি পেটে নাকি আমার বললো, ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া করলে সারা জীবনে পস্তাতে হবে। তা ওকে বিয়ে করলে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে, আজ বাড়িতে আসুক, ওর একদিন আমার একদিন বুঝে দেবো। দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবে, বাড়িতে একটা কচি বাচ্চা, তোর কোনো খেয়াল নেই, সব অশান্তি আর ভালো লাগে না। আজ সংসার ও থাকবে না আমি থাকবো, আমি বুঝে দেবো আমি যে কি বংশের মেয়ে। হ্যাঁ ওকে আমি বুঝিয়ে দেবো কোথায় যাবে, কোন থেকে গিয়ে বসে থাকবে, কাজ করবে বসে মদ খায়। সমস্যা একটু গন্ডগোল। তুই একটা মদ দিল, দিনের পর দিন মদ দিলে বাড়িতে আসবি, তা সংসারে অশান্তি হবে না, তো কি শান্তি সিরিয়াল চলবে? বাইরে টিভি আছে, সিরিয়াল দেখছিস তো? আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি, টিভিটা চলবে কিভাবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে একটা কচি বাচ্চা আছে, সে কি শিখবে? সে তোর মতো হবে। এই তুই তোর বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস? কোনোদিন নয়। ওই তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না বেশি ভালোবাসবি, তাহলে তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌদি কাটে রেখে তুই যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদি কাটে রেখে যেখানে খুশি যাস না কেন? সর্বনাশ, এ মহাবেদের কি নিজ চিন্তা ভাবনা দেখো। এই কারণে তো আমি দু নজর দেখতে পারি না। এই আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নি, তা দুটো চোখে জয় বাংলা হবে। কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে? পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখছো এ মহাবেদ জাতে মাতাল হলে কি হবে? তাহলে ঠিক আছে। আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে আমরা ডাক্তারের কাছে যায় না, বালি রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বল
বাঙালির পেটের বাঙালি, খুব বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো তো দেখি, নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশোনা করেছে, তা তুমি কোন আলোয় পড়েছে শুনি? হে এই আমি কোন আলোয় পড়েছি তো জানার দরকার নেই, তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে, কে মশালের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা রাতের বেলা পুরুষ মানুষ পটুক, তুই মেলো কেন যেতিস বল? ও ভগবান, কত বড় বড় মুনিষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো। এই কারণে জীবনে কোনো রুই আর হলো না, আর কোনদিন হবেও না। এই তো কিছুদিন আগে এত মদ খাওয়া খেয়েছে, পুকুরে ডুবে মরে যাচ্ছিল, ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেয়ে তার জীবনে ভিক্ষা চাইলাম, আর বললাম বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারে, যত খুশি খা, কোনদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আমাদের বাড়ি চলে আসে। বিনিময়ে প্রতি বছর মৎস্যের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ আমার একটা সম্মান আসে, মদ খেলে মান সম্মান। মানুষ শুধু মুড়ি খাবে, কি দিয়ে খাবি? মুড়ির সঙ্গে বারাসা থাকবে। ভাষা পরিষ্কার করো, ওটা বাতাসা। উড়ি থাকবে। শোনো, আজ সন্ধ্যা 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসনের নাম গাইতে আসছে, ওই সময় মুড়ি বিল্লি করতে হবে। হ্যাঁ তাহলে কোথায় যাবো? এখন যাবো ওই তপন গোস্বামীর হরিনামে শুনতে। জয় রাধে, জয় রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই এলি সে খুলিওয়ালা কই রে? তোর বাবা তার সেলাইন চলতেছে। যাচ্ছি বড় হামড়ো যাচ্ছি। এই যাচ্ছি মানে নিরামিষে গায়ে ফিসকির মারতে ওই লক্ষ্মী তোমার, আর তোমার কাছে হাত আমার পড়ে গেছে জানো? আমার কাছে হাত বসে গেছে। আমি জানি প্রদীপালে গায়ে কি নাম কি যশ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। এই তপন কুমার গোস্বামীর বলে সেই প্রদীপ পাল কোথা তপন আর পুরো এরা সেটা বেশ। জয় রাধে, জয় রাধে শ্যাম। এই মহতি হরিবাসের আমি কীর্তন গান করতে এসেছি, তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল টুল হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে, সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসের দাঁড়িয়ে আপনাদেরকে তত্ত্বকথা থেকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। যদি না বিশ্বাস হয়, আজকের বায়না স্বরূপ আমার 60,000, সেটাও আমি নেব না। ফেসে হামড়ে গর্ব দিচ্ছ দাদারা, কি বলবো, গাড়ির তেল মারা পয়সা নেই বলে 3 কিলোমিটার ধরে গাড়ি রেখে প্যান্ডেলে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে, জয় রাধে শ্যাম। একটু আনন্দ গল্প করি। 1 সপ্তাহ আগে, বেশি দিন হয়নি, নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে একটা 18 বছরের বালিকা 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তখন হামড়ে বেঁচে যাচ্ছে না কেন? তোমার সোনা থালে না স্টিলের গামলা দিয়েছে গো। চেপে যা। বন্ধা জয় রাধে, জয় রাধে শ্যাম। প্রথমে আমার গুরু বন্ধনে শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। ধরুন পালাচ্ছি কেন? তোর সুর না তোর গড়া উঠেছে গো। সুরের কিছু বোঝে না। না কর এ ভাই মাইকলা কে আছে ভাই? একটু ভোল্টেজটা বাড়া দাও, ভোল্টেজটা বাড়া। তপন গোস্বামী বলতে বলতে বাড়া। না, এ খুলি কোতালি লাইন মাইক কেউ আমাকে বড় হতে দেবে না। সীতাপতি পাবন হরে সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নের জলে জর
বসা হৃদয় আসনে তোমাকে বসা তোমার গুণগান আকাশে বাতাসে তোমার গুণগান আকাশে বাতাসে ধ্যানা করে আসাবো রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে সীতাপতি পাবন নাম হরে সীতা এ ভাই এই তো খোলের যত টাল কি সব এখানটায় এই এখানে কি খোলের টাল জন্ম হচ্ছে ভাই বুঝতে শালা এক্ষুনি খোলে উঠে হাত ঢুকি দেবো নাই শালা এখানে খোলের টাল তৈরি হচ্ছে না জয় রাধে আস্তে আস্তে কীর্তনটা এদিকে আছে, এদিকে তাকাবেন, মায়েরা এদিকে তাকাবেন। তবে আমাদের এখানে যে আমি কীর্তন গান করতে এসেছি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। এই এ পালা চলবে না, হ্যাঁ পালা ঘুরিয়ে দাও, অন্য পালা ধরো। তবে সত্যি আমি তপন কুমার গোস্বামী আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা মদ খায় সেই মদ খাওয়া নিয়ে আমি প্রশ্ন করব, সহজে তারা বুড়ো হয় না। হইনা কি বললো? তুই মদ খেতে মানা করিস? হইনা কি বললো? যারা মদ খায় তারা জীবনে বুড়ো হয় না, ওরা ভুল বলছে। থাম যারা গুরুদেবের পুরস্কার দেব। জয় রাধে শ্যামাস্তে। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আমি চিৎকার করে বলতে পারি তাদেরকে কুকুরে কামড়ায় না। এবারে মদের নেশা বুড়ির গোলা টিপে ধরিস, বুড়ি মেরে খুনে যায় রে। সে কোথায়? এই এদিকা এই গুরুদেব কি বললো? কি বলেছে? হইনা কি বলছে? কি বলেছে? যারা মদ খায় তাদের জীবনে কুকুরে কামড়ায় না, ওরা ভুল বলছে। থাম দাঁড়া, গুরুদেবের পুরস্কার জয় রাধে আস্তে আস্তে আস্তে। এদিকে তাকাবে, এদিকে এদিকে কীর্তনটা এদিকে হচ্ছে মায়েরা। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না। তোমার কামড়ে মেরে অনেকক্ষণ মদ খেয়েছি, চাট পাইনি, তোর কামড়ে চাট করবো আমি। গুরুদেব কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। অনেক বংশে তোর ঘরে কি আছে? চোর ডাকাতি নিতে হইতে শুনি। ঠান্ডারা গুরুদেব পুরস্কার টাকা তো পকেটে নি। আমি এখানে ভক্তিমতী মায়েরা এবং বাবারা আছে, প্রশ্ন বলে শুনেছেন, উত্তর আমার দিতে পারেননি, তবে উত্তরগুলো বলে দিচ্ছি, আপনি শুনে নিন, মন দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন আমার কি ছিল? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তারা বুড়ো হবে কি করে? মদ খেয়ে খেয়ে তো বুড়ো হওয়ার আগে মরে যায়। মদকে হইবাসে ঘুমাতে আছি, তোর বাপ কি বললো কথা না? তোরা নাকি মদ গিলে গিলে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতরে ঢুকবি? আমরা মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। টাকা ঘুরিয়ে দাও, টাকা ঘুরিয়ে দাও। বসো, শান্ত হও। জয় রাধে আস্তে আস্তে এদিকে এদিকে।
আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবারা মনে আছে? যে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায়, তাই তো নাকি? তা কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কোন বাবা বাঁচাবে এবারে? কি বললো কথাটা? তোরা কি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বাবারে হরিনামে মাঝখানে কে বাটকর্ম করছে বলতো? মন বলে এই বুড়ি উই করতেছে না, এই এক কোণে বসে চার কোণ পুরো নষ্ট করে দিছে রে। চার কোণে মানুষকে আনন্দ দিচ্ছে এই বুড়ি একাই, ওই জন্য হরিনাম ভুলে যাচ্ছে রে। আস্তে 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 এদিকে এদিকে তাকাবেন। আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাবারা মায়েরা মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর আর ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির মানুষ জেগে আছে। হরিনামে পড়ি ভক্তিনি মুড়ি বিলি করবো। অনেক সময় পিছিয়ে পড়েছি। মুড়ি বিলি করবো। বাবা আমার দুটো মুড়ি দে না। মুড়ি দেবো? মা আর দুটো মুড়ি দে না মা। এ বাবা দে, বাবা দে, আর দুটো দে বাবা দে। কত মুড়ি খাবো গা? শূন্য মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে। বাজে বুড়ি মানুষ টিকতে পারছে না। হ্যাঁ তুই আর না খাবো না? মুড়ি বসটা মুন্ডু গলি দেওয়া আরে। ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে গেছে, 1 কোটালে পড়েছে। তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসের এসে খাওয়ার জন্য হা 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 করতেছ? ওরে বাবা আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা। এই হরিবাসন এসেছি, দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। ভাই আমার শিক্ষিত সমাজ, ভাই আমার স্বাধীন ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। এই দৃশ্য থেকে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। তোমাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি, আসার পথে স্টেশনের পাশে দেখলাম এইভাবে একটা বয়স্ক বুড়িমা খিদার গেল সহ্য করতে পারছে না, যে তার চিৎকার করে বলছে, কে আছো? আমাকে দূরে খেতে দাও। কেউ দিল না। আমি দুঃখ সহ্য করতে না পেরে কিছু টাকা আর হোটেলে খাইয়ে আসলাম। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মার উপর তার কোন দামে নেই। জল 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 বুড়ির বুকে মুড়ি পেতে গেছে। জল জল আমার সর্ষে জোগাড়ে ভাই তুই পেমেন্টটা কর, আমি এই মুহূর্তে চলে যাবো। বাবু আমি কি বলছি, বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে। বুড়িমা থেকে আমার নেশা কেটে গেছে বাবা। বুড়িমাকে সুস্থ করি, তারপরে পেমেন্টটা করছি আমি। বাবু কেউ অসুস্থ না, কেউ দেখতে এসেছি ভাই, আমার পরের শো আছে, তোর হাতে অনুরোধ করছি ভাই তুই পেমেন্টটা কর, চলে যাবো। বাবু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? না আমার 60,000। 60,000? আচ্ছা বলছি বাবু, আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসরটা চালাই। আর বুড়িমাতে এই অবস্থা, বুড়িমাকে সুস্থ করতে হবে, আপনি কিছু টাকা কম নেন না বাবু। আপনি জানেন আমার কত খরচ? তোমাদের এখানে শখ করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ তুই বুঝবি না। প্রয়োজনে আমি এই বুক পেতে দিচ্ছি, তুই লাথি মেরে নে, কিন্তু আমি 1 টাকা কম নিতে পারবো না। লোভ লালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে। বাবু গো, মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? লোভ লালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি এতক্ষণ মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছিলেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি বলে আমার কি আসে যা, আর আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। বাবু গো, আপনি তো একজন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না? তোমার দয়া কারো যদি জীবনে বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। তার মানে দাদা এনার নাম হচ্ছে তপন মণ্ডল। হরিনাম শিখেছে, যেই একটু হরিনাম শিখে নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে। সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো? তপন কুমার গোস্বামী। মূল্য কি বাইরে আমার কি আসে যায়, আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। তোমার দয়া কারো যদি জীবনে বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। ঝগড়াতে কি করছে না, হিজুকে কেউ পারে না, ঝগড়াতে কি করছে না, হিজুকে
দিতেই পারো না বরং যদি থাকে আমার বাঁচা বিক্রি করে বরং যদি থাকে আমার বাঁচা বিক্রি করে লোবলালো সাজায় সাজা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোংরা মুখে করে মুখে তোমার হরি কথা। তখন বাবু আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছে আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা তাদের হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই এই আমরা এখানে এমনি আসিনি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আর আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? 1 থেকে 1.5 লাখ। হরি নাম দিয়েছে গৌরাঙ্গিতা, সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন 3 মিনিটের গল্প 3 ঘন্টা। হরিনাম বিলিছিল কে? গৌর নিতাই নিঃস্বার্থে এই কলিযুগকে রক্ষা করার জন্য। আর এইসব বাবুরা সেই হরিনামকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে, 60 থেকে 70,000 টাকা বাজেন নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তাদের হরি কথা গাই। এই হরিনাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরি নাম দিয়েছে গৌরাঙ্গিতা, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানিতাই গানি বলে যেও নাই সবগুলো ধ্যানিতাই গানি বলে যেও নাই সবগুলো সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোবলালো সাজায় ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোংরা মুখে করে মুখে তোমার হরি কথা। আমি কিন্তু বাংলা ভাষা আমি হিন্দি বলছি না, তুই আমাকে যত নিয়োগ কর আমি কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। আমি জানি বাবু আপনি 1 টাকাই কম নেবেন না, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে সে ক্ষুধাব্রত হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল জনামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়। আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির। আর সে মন্দিরের দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? ও বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু। মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আপনারা মদ খেয়ে না এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আপনারা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে কি দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। এই বুড়িমা, এই সত্যি করে বলো বুড়িমা, চুপ করে থাকবে না, সত্যি করে বলবে বুড়িমা। বুড়িমা এই যে সত্যি করে বলো, ও বুড়িমা মা। মাকে তোর হাতে আমি তুলে দেবো না। আমি মাকে যেমন ভাবে আগলে রাখতে পেরেছি মাকে আমি সুস্থ করে তুলব। ওরে ভাই, এই পৃথিবীতে মার উপরে আর কেউ দামি নেই, তাই আমি তোর পায়ে ধরে হাত ধরে অনুরোধ করে বলছি তুই আমার মাকে ফিরিয়ে দে। তা হতে পারে না। আমি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারি, আপনার মতো প্রেম প্রীতি ভালোবাসা কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ছাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, আমার ছেলে না আমার রেখে যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলে দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তো দেখছিস রে বাবা, আমার একটা কাছে করে দেবে রে বাবা। মা বলো না, মা বলো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাটা জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবি রে বাবা। মাগো, আমি তোমাকে ছেড়ে হয়তো টাকা পয়সা ঘর বাড়ি নাম যশ অনেক করেছি, কিন্তু আমি যে জীবনে অনেক কষ্ট আছি মাগো। তুমি আমার কষ্ট লাঘব করো, আমার এই প্রাণের ব্যথা জড়িয়ে দিতে একবার তুমি আমাকে খোকা বলে রাখো। সুধা বিক্রি করে মা হলো
আজীবন। ওই মায়েরই নিশোধ হবে না আজীবন। মা সুধা বিক্রি করে সেদিন, সুধা বিক্রি করে সেদিন মা হলো ছেলের জীবন। মায়েরই নিশোধ হবে না আজীবন, মায়েরই নিশোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে মায়ের আঁচলে ধরে। বাবু আমি তো কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন আমি কোথাও যাব না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। বুকের সুধাই কৃষ্ণা মেজা, বুকের সুধাই কৃষ্ণা মেজা, মা হলো ছেলের জীবন। মায়েরই নিশোধ হবে না আজীবন, মায়ের নিশোধ হবে না আজীবন।